রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আজ কিল্লা কৃষি মহকুমায় মেগা অয়েল পাম প্ল্যান্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক এবং লাভজনক করার পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এবং অয়েল পাম চাষ ভবিষ্যতে রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। ভারতবর্ষ অনেক দিক দিয়ে প্রোডাকশনের দিকে, বিশেষ করে কৃষি সামগ্রী যেমন রাইস, আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 প্রোডাকশন, যেটাকে আমরা ধান বলি, চাল, এটা পৃথিবীর মধ্যে আগে ছিল চায়না, বর্তমানে ইন্ডিয়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুধ সবচেয়ে বেশি উৎপাদন করি ভারতবর্ষ ওয়ার্ল্ডে, হলুদ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা, এলাচি সবচেয়ে বেশি পৃথিবীতে উৎপাদন করি আমরা, মরিচ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা, পাট, কলা, আম, পেঁপে, আদা, তুলা, ডাল, মিলেট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করে ভারতবর্ষ। সেকেন্ড পজিশন আমরা আছি গম, চিনি, মাছ, ফল, সবজি, আখ, চা, চীনাবাদাম, এগুলিতে ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেকেন্ড পজিশন। ভোজ্য তেলে আমাদের শর্ট, ভোজ্য তেলে আমাদের শর্ট। ভোজ্য তেলে মানে আমরা যে জিনিস দিয়ে রান্না বান্না করে খাই সেটা আমরা শর্ট। কি দিয়ে হয় সাধারণত ভোজ্য তেল? কীভাবে হয়? সরিষার থেকে হয়। আমরা তিল থেকে আমরা পাই নারকেল থেকে পাই, আমরা সয়াবিন থেকে পাই, সূর্যমুখী থেকে পাই, এই ধরনের জিনিস থেকে আমরা পাই। কিন্তু এটার দেশের যে চাহিদা, সেই চাহিদার মাত্র 47% ইন্ডিয়া প্রোডাকশন করে। এখন এই জিনিসগুলির জন্য বহির্দেশ থেকে আনতে হয় এবং এতে হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা আমাদের চলে যায়। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পাম অয়েল মিশন বলে একটা টার্গেট ঠিক করেছে যে এটা আমাদের যেন সব কিছু যাতে আমরা স্বনির্ভর হতে পারি, এই জন্য গুরুত্ব দিয়েছে। এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্টটা, ত্রিপুরা সহ এবং দক্ষিণ ভারত, এই দেশগুলির উপর, এই রাজ্যগুলির উপরে ডিপেন্ড করছে। এখানে বেশি ওয়েদার সব কিছু মিলিয়ে এখানে পাম অয়েলের চাষ ভালো হয়। এবং পাম অয়েল এমন একটা জিনিস, যেমন রাবার আজকে শুনেছি 250 টাকা, আবার এটা কিন্তু 80 টাকা হয়ে যেতে পারে, আবার কিন্তু 100 টাকা হতে পারে। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু এই যে পাম অয়েল, এটা সরকার, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে, একটা ব্যালেন্স করে দিয়েছে, এর নিচে তুমি নামাতে পারবে না এবং উপরে উঠবে, দিন দিন উপরে উঠবে। এবং রাবার করতে হলে 7 বছর 7.5 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের যে পাম অয়েল, সেটা 3.5 থেকে 4 বছর, 4.5 বছরের মধ্যে ফল আরম্ভ হয় এবং এটা 100% সেল, মানে আপনাকে বাগানের থেকেই মানুষ কিনে নেবে। এবং আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা 2টা সংস্থার সাথে স্বাক্ষর করেছি, একটা গডরেজ এবং একটা পতঞ্জলি গ্রুপ। এই এরিয়াটা পতঞ্জলি গ্রুপের মধ্যে পড়েছে। যেখানে স্যার যেটা আরেকটু আগে বলেছেন যে যেখানে গর্ত করা শুরু করা থেকে এবং ফসল সংগ্রহ করা পর্যন্ত সবটা সরকারের দায়িত্ব। এবং 2টো প্রসেসর যে সুনির্দিষ্ট যাদের সঙ্গে আমাদের গো হয়েছে, পতঞ্জলি এবং গোদরেজ গ্রুপের, ওরাই সব আপনার ফেসিলিটেটর হিসেবে কাজ করছে। তা আমার কথা হচ্ছে, আপনাদের জমি এমনি পদ্ধিত পড়ে আছে বা জঙ্গল, হিলি বা একটু আনডোলেটিং সারফেস বা একটু যেটা রয়েছে, এখানে আপনারা কোনো চাষ করছেন না। তো এখানে আপনারা মিক্সড ফার্মিংও করতে পারেন, ইন্টারক্রপ করে করতে পারেন। আমাদের যেটা জমিটা উল্টো দিকে আমরা যেখানে গাছ লাগালাম, এটা আমরা এসেছিলাম কিছুদিন আগে, এখানে পাইনাপল রয়েছে, জ্যাক ফ্রুট রয়েছে, বাঁশ রয়েছে। তার মাধ্যমে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে যদি অয়েল পাম্প করি, তাহলে 3 থেকে 4 বছরের মধ্যে প্রতি বছর যেটা আমাদের হিসাব করা যে রিটার্ন আসে, যে লাভ আসে, এটা প্রায় 3,41,00,000 টাকার মতো।